ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হল আগামীকাল বাংলা নববর্ষ 1432 শুরু হতে চলেছে। জেনে নেব নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময়, পূজার উপকরণ, হালখাতা পূজার বিশেষ পদ্ধতি জেনে নেব। এছাড়াও জানব এই দিন কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ ভুল করেও করবেন না। এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনের আবেগ এবং ঐতিহ্য বাঙালিদের জীবনে বরাবরই অন্যরকম। ব্যবসায়ীদের কাছে এই দিনটির গুরুত্ব আরও বেশি। হালখাতার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন। এক কথায় এই নববর্ষ বাঙালিদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। 2025 সালে বাংলার নববর্ষ 1432 শুরু হতে চলেছে 15 এপ্রিল 2025 মঙ্গলবার। লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে 15 এপ্রিল 2025 বাংলার পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার সকাল 7:40 থেকে সকাল 10:15 মধ্যে। আবার দুপুর 12:51 পর থেকে দুপুর 2:35 মধ্যে। পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে? 15 এপ্রিল 2025 মঙ্গলবার সকাল সূর্যোদয়ের পর থেকে 10:35 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে। আবার 11:37 থেকে 12:35 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার বিশেষ উপকরণ। লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল গণেশ মূর্তি, লক্ষ্মী মূর্তি, ধূপ, মোদক, চাল, ফুল, দূর্বা ঘাস, সুপারি, ফল, মিষ্টি, নতুন খাতা, হালখাতা, কলম, হিসেবের কাগজ এবং মিষ্টি। আগামীকাল 15 এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষ শুরু হচ্ছে। নববর্ষের প্রথম দিন তথা পয়লা বৈশাখের কয়েকটি কাজ করলে আপনার পুরো বছর খুব ভালো কাটবে। কোন কোন কাজ করতে হবে এবার জেনে নেওয়া যাক। বছরের প্রথম দিন ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে পারলে খুব ভালো হয়। মনে করা হয় এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন, তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুব শুভ বলে মনে করা হয়। এরপর সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্য পূজা করুন এবং সম্ভব হলে এই দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। এই দিন ঘরবাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর অবশ্যই একটু সাজিয়ে রাখতে হবে। এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করার চেষ্টা করবেন। এই দিন বাড়িতে আসা অতিথিকে অবশ্যই মিষ্টিমুখ করাবেন। এবার জেনে নেব এই দিন কোন কোন কাজ ভুল করেও করবেন না। এই দিন কাউকে বাড়ির দরজা থেকে খালি হাতে ফেরাবেন না। নিজের সাধ্যমতো এই দিন অবশ্যই দান করবেন। নববর্ষের দিনটি হলো পূজা অর্চনা করার দিন। এই দিন বাড়িতে আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য থেকে এই দিন বিরত থাকুন। নববর্ষের দিন মঙ্গলচণ্ডী ব্রত পড়েছে, কাজে এই দিন সকলেই সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন। আমিষ খাদ্যদ্রব্য এই দিন কিন্তু একেবারেই বর্জন করতে হবে। এই শুভ দিনটিতে পরিবারের লোকজন অথবা বাইরের যে কোনো লোকজনের সাথে ঝগড়া ঝামেলা বিবাদের মধ্যে যাবেন না। এবার জেনে নেব নববর্ষের দিন হালখাতা পূজার বিশেষ পদ্ধতি। যারা ব্যবসায়ী, যারা হালখাতার রীতি পালন করেন, নতুন খাতায় সিঁদুর ও হলুদের ঘোল তৈরি করে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। তার নিচে 3টি বা 5টি কয়েনের ছাপ তুলতে হবে। সেই কয়েনের ছাপের জায়গায় লাল কালি দিয়ে লিখতে হবে ওম গাং গণপতাই নমঃ। সেই খাতাতে একটু সিদ্ধি, চন্দন ও হলুদের ফোঁটা দিন। এইভাবে পয়লা বৈশাখের হালখাতার পূজা করলে সারা বছর আপনার ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি লাভ করবেন।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।